সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। যেহেতু দুদিন ধরেই শিবরাত্রির বার চলছে, তাই সকাল সকাল আমি গিয়েছিলাম নাপিত কাকুর কাছে মায়ের সঙ্গে। নখটা একটু কাটতে হবে, এটাই নাকি নিয়মে রয়েছে, তাই সকাল সকাল শাশুড়ি বৌমা দুজনে মিলেই বেরিয়েছিলাম। তো বাড়িতে এসেই তাড়াতাড়ি করে কাপড়টা একটু ভিজিয়ে নিচ্ছিলাম, কিছু জামা কাপড়ও আছে কাচবো। আর গত কয়েকদিন ধরেই আমার শরীরটা জানো তো একদম ভালো যাচ্ছে না, যার জন্য ঠিক করলাম যেহেতু আমি শনিবার দিনে বাবার মাথায় জল ঢালবো, তাই আজকে আমি একটু কাচাকুচিটা করে নিই। আর আজকে আমার বার চলছে, মা আজকেই জল ঢালবে শুক্রবার আর আমি ঢালবো শনিবার, তার জন্য সব কিছু একটু ভালো মতো করে কাচাকুচি করে নিচ্ছিলাম। যেহেতু ভোলেনাথের বার বলে কথা, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে হয়। আর এদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে এই যে শিবরাত্রি বার, এর জন্য কিন্তু অনেকগুলো দিন ওয়েট করতে হয়, আর বেশ ভালো লাগে কিন্তু। আগের বছর ওই বাড়িতে ছিলাম, এই বছর এই বাড়িতে। তারপরে কি জানো তো, সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তো দেখো, স্নান সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো শুকোতে দেবো। আর আজকে যা রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ, বেশিক্ষণ জামা কাপড়গুলো কিন্তু রাখাও যাবে না। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিই। আর এই যে আজকে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে রাত্রের দিকে ভালোই ঠান্ডা দেবে। তো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিয়ে আবার কিন্তু অল্প শুকনো হলেই তুলে নিতে হবে। এই রোদে জামা কাপড় বেশিক্ষণ রাখা যাবে না, প্রচণ্ড রোদের তাপ। তো দেখো এখন ছাদে এসেছে আর এত হাওয়া দিচ্ছে, দেখো তোমরা বুঝতেই পারবে ভিডিওটা দেখলে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। আর বললাম না যে বার করেছি, যার জন্য দেখো মোটামুটি ভালোই জামা কাপড় কাচা বাকি ছিল, তো কেচে কমপ্লিট করে নিলাম। আর এই যে যাওয়ার পথে আমাদের মালাই সোনা কিচ্ছু খাবার খায়নি, দেখো কত খাবার রেখেছে। আর ওকে বলেছি মালাই মালাই কী করছিস, ও উঠে পড়েছে, শুয়েছিল উঠে পড়েছে, খায়নি। দেখো রুটি মুড়ি সমস্ত কিছু পড়ে রয়েছে, কে জানি শরীরটা খারাপ নাকি ওর, খাবার খাচ্ছে না। তারপর নিচে চলে এসেছি। আর আজকে মা বলল ভাজাভুজি কিছু খেতে হবে না, বারের দিনে জানো তো অনেক কিছুই নিয়ম আছে, আমরা হয়তো অনেকেই জানি না। ভাজাভুজি তেলের জিনিস না খাওয়াই ভালো, তার জন্যই মা আমাকে বলল আজকে মুড়ি খাও, অল্প বাতাসা দিয়ে খেয়ে নাও। আজকে আমি বলেছিলাম আলু ভাজা করব। তো আমার শাশুড়ি মা অনেক কিছুই জানেন, ঠাকুরের প্রতি অনেকটাই বিশ্বাস করেন, ভরসা করেন, বিশ্বাস ভরসাটা মন থেকে আসে। এবার উনি মানেন অনেকটাই, ওনার মতো হয়তো অতটা মানতে পারবো না, তবুও চেষ্টা করি। তো উনি বললেন আজকে আমাকে এইটাই খেতে, তার জন্যই খাচ্ছিলাম। আর তারপর উনি আমার জন্য আখের রস আনিয়েছিলেন বর্দাভাইকে দিয়ে, তো সেই আখের রসটাই এখন খাবো। তো দেখো, তোমরা বার করলে কে কে এরকমভাবে নিয়ম পেলে চলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকমভাবে মানতে পারাটাও কিন্তু খুবই ভালো। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা এইদিকে মশলা বেটে নিচ্ছিলেন, পোস্ত বাটছিলেন। পোস্ত রান্না হচ্ছে আজকে, আলু পোস্ত আর ডাল, তো ওটাই উনি মশলাটা বেটে নিচ্ছিলেন। আর আমার শাশুড়ি মা কিন্তু খুব মিহি করে মশলা বাটতে পারে, সত্যি কথা বলছি, এটা কিন্তু গর্ব করার মতন নয়। আমিও এত ভালো পারি না, এত ভালোভাবে মশলা বাটতে পারি না। আর উনি বলছেন আমাকে যে আজকের আবহাওয়াটা দেখো জাস্ট কেমন, আর আজকে শুক্রবার, আবহাওয়াটা খুব ভালো ছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির আবহাওয়া ছিল এটা। আর এর মধ্যে দেখো বন্ধুরা, আমাদের গোলাপ গাছে কত গোলাপ ফুল হয়েছে। আর সত্যি বলছি, মাকে তো আমি রোজ দেখবো এই গোলাপ ফুলগুলো আর বলবো আমার কিন্তু গোলাপ ফুল খুব পছন্দ, খুব পছন্দ বলতেই থাকি জানো তো। আর এই গাছটা
3 মাস হতে যাচ্ছে। মানে এমনিতেই 1 মাস পরে গাছটায় ফুল দিয়েছে। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা কিন্তু দেখতেই পাবে। এই গাছটা দেখো এখন কত সুন্দর হয়ে গেছে না, কত ফুল ফুটেছে। ফুলগুলো কিন্তু ফুটবে যখন এইরকম কালার হবে, আর যখন ফুলগুলো একটু বাসি হয়ে যাবে তখন একটা অন্যরকম কালারের হয়ে যায়। কত ডিপ কালার, খুব ভালো লাগে, একদম বেশ মিষ্টি মিষ্টি একটা রেড চেরি চেরি কালার, খুব ভালো লাগে জানো তো। আর এইদিকে দেখো টমেটো গাছে আমাদের টমেটো ধরেছে, দেখো কি সুন্দর তাই না। আর এই যে বাড়ির সামনে এরকম যদি গাছে ফুল আর ফল ধরতে থাকে বেশ কিন্তু ভালো লাগে, একটা মজাদার ব্যাপার। আমার কিন্তু হেভি লাগে কিন্তু, আর মানে খাওয়ার চেয়ে কিন্তু দেখতে বেশি মজাদার লাগে এই বিষয়গুলো, খুব ভালো লাগে। আর আমাদের জানো তো এই দেখো বড় গোলাপ ফুলের গাছও আছে। বড় গোলাপ ফুলের গাছটা কিন্তু মোটেও মিস করা যাবে না, কত সুন্দর তাই না। এই গোলাপ ফুলগুলো কিন্তু প্রচণ্ড প্রিয়, প্রচণ্ড। প্রতিদিন দেখবো একবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সকালে উঠবো ঘুম থেকে উঠে এসে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আবার বিকেলে একবার দেখবো। আর ঘড়ির কাঁটায় দেখো প্রায় 2টো বাজতে চললো। মায়ের রান্না হয়ে গেছে, মা আজকে মুগের ডাল করেছে আর গরম ভাত ফুটছে এখনও। আর এদিকে আলু পোস্ত করছে, যেহেতু আজকে শুক্রবার আর চতুর্দশী পড়েই যাবে, তার জন্য এই নিরামিষ খাবারগুলোই বানিয়েছে। আর আজকে আমি খাবো ওই আতপ চালের সিদ্ধ ভাত। তো দেখো এখানে পাতা কেটে নিচ্ছিলাম, আর মা বললো কলা পাতায় খাবে চলো, তাই আমি কলা পাতা কাটতে চলে এসেছি। আমাদের কলা গাছ লাগানো আছে অনেকগুলো, তো ওখানেই এসেছিলাম। এই দেখো কলা পাতাটা আমার এখন কাটা হয়ে গেছে। কলা পাতায় খেতে কিন্তু আমার বেশ লাগে। তোমাদের কার কার কলা পাতায় খেতে মজা লাগে আমাকেও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর শিবের যেদিন জল ঢালবো তার আগের দিনে কিন্তু এইভাবেই আমি বাটটা করেছিলাম। আর আমাকে কিন্তু আমার শাশুড়ি মা এভাবেই বললো বাটটা করা কিন্তু সঠিক নিয়ম, তার জন্য এভাবেই করছিলাম। তারপর মেনুতে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এইদিকে ছিল দুপুরে ঘি ছিল, আর পোস্ত বেটে দিয়েছিল, মুগের ডাল সেদ্ধ ছিল, আর ওই আতপ চালের সেদ্ধ ভাত ছিল। তো এগুলোই ছিল আজকের খাবার। তো এই খাবারগুলোই আমি দুপুরে খুব তৃপ্তি ভরে খেলাম আজকে, যেহেতু আমি শনিবার দিনে বাবার মাথায় জল ঢালবো। তো তার জন্য এরকমভাবেই আমি বারটা করলাম, উপোসটা এইভাবেই মানলাম। তো দেখো এখন এই লঙ্কা, ঝাল ঝাল লঙ্কা দিয়ে চটকে খেতে কিন্তু আমার হেব্বি লাগে। তো চলো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো এভাবেই করলাম, তোমরা কেমনভাবে কিভাবে করলে, তোমাদের বারের দিনটা কিভাবে কাটালে অবশ্যই কিন্তু বলো। এরকমভাবে করাটাই কিন্তু সঠিক নিয়ম। আর সত্যি বলতে শাশুড়ি মা পেয়েছি সেই ভাগ্য করে, জানো তো, নিজের মায়ের মতো, নিজে হাতে বেড়ে একেবারে মায়ের মতন বসিয়ে দেখো। আমি যতক্ষণ না খেয়ে শেষ করছি উঠবে না ততক্ষণ। খাওয়া দাওয়ার পর ভাবলাম বসে থাকবো কেন, বার করেছি তাতে কী আছে, শাশুড়ি মা তো সমস্ত কাজ করেছে, আমি না হয় একটু আলমারিটা ভালো মতো করে পরিষ্কার করে নিই। শুধু শুধু বসে থাকলে হবে বলো তো। আর জানো তো যতই পরিষ্কার করি, সপ্তাহে প্রায় 1 থেকে 2 দিন পরিষ্কার করি, তো তাও জানো তো দেখি ঠিক ধুলো পড়ে যায়, কি বলবো প্রচণ্ড ধুলো পড়ে। আর তো দেখো আয়নাটাও ভালো করে মুছে নিচ্ছিলাম। তারপর আর কি স্নান সেরে জামাকাপড় যে মিলেছিলাম সেই সব জামাকাপড় 2টোর আগে এত পরিমাণে শুকিয়ে গেছে, এত রোদের তাপ, তুলে নিয়ে চলে এসেছি। জামাকাপড়গুলো ঝটপট করে এবার গোছ করে নিই। এখন জানো তো গোছ যদি করে না রেখে দিই ব্যাস তাহলেই পড়ে রয়ে যাবে, আর কাজে কাজে যদি রয়ে যায় সেই রাত্রেবেলায় গোছ করতে হবে। তাই ভাবলাম বসে আছি যখন, তখন একটু এগুলো ভালো মতো করে একদম পাট করে রেখে দেবো, ব্যাস। তারপর এখন আর তো ছোঁবো না, একদম কালকে স্নানের পর। এরকমই আমাদের বাড়ির নিয়ম জানো তো, স্নান না করে কিন্তু মানে আগের পরিষ্কার জামা কাপড়ে ছুঁই না, স্নান করেই একদম ছুঁই, স্নান করে একদম চেঞ্জ করি। তো জামা কাপড়গুলো পাট করে নিচ্ছিলাম ভালো মতো করে। তারপর দেখো এদিকে শ্বশুরমশাই এনে দিয়েছিলেন আমাকে শ্যাম্পুটা জানো তো শেষ হয়ে গেছিলো, মানে খেয়ালই নেই যে শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। আবার বাবাকে বললাম, তারপর বাবা আবার তাড়াতাড়ি দোকান থেকে গিয়ে এনে দিল।
এই দেখো মাকে বলেছি আর ফাইনালি মা ফুলটাও তুলে ফেলেছে। মা বলছে চলো ফুলদানি তো আমাদের নেই, তো আমি কাঁচের গ্লাসে রাখবো, যার জন্য মা দেখো কাঁচের গ্লাসে রেখেছে। আর মা আমাকে বলছে কি এবার খুশি তো, ড্রেসিং টেবিলের ওপর রেখে দিলাম, চলো এবার কিন্তু যত্ন করে রাখো। আর তো খুবই ভালো লাগছিলো, গোলাপ ফুল তো সবারই পছন্দ আমাদের। তোমাদের কার কার গোলাপ ফুল ফেভারিট অবশ্যই বলো। আমিও তারপর 2-4টে সেলফি নিয়ে নিলাম। আর এই দিকে দেখো শাশুড়ি মা যাবে শিবরাত্রির পুজো করতে, আমি পরিয়ে দিচ্ছিলাম আলতা। আমার মাকেও আমি মাঝে মধ্যেই সময় পেলে আলতা বলো, আর আলতাটা অতটা পরতো না মা যদিও, আর নেল পলিশ পরিয়ে দিতাম। আর এই বাড়িতে এসেও আমি আরেকটা মা পেয়েছি, যার জন্য মাকে আমি নেল পলিশ পরিয়ে দিচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল, কিন্তু বেশ মজা লাগছিল। মা যাবে শিবরাত্রির জল ঢালতে আর আমি মাকে সাজিয়ে দিচ্ছিলাম নিজের হাতে, আর তারপর মা আনবে আমার জন্য প্রসাদ। তোমরা কারা কারা তোমাদের মাকে এইভাবে আলতা পরিয়ে নেল পালিশ পরিয়ে সাজিয়ে দাও অবশ্যই কিন্তু বলো। আমার কিন্তু বেশ ভালো লাগে এইভাবে মাকে আলতা নেল পালিশ পরিয়ে সাজিয়ে দিতে। আর বলো না, যে ব্লাউজটা পরে মহাদেবের মাথায় জল ঢালতে যাবো, সেই ব্লাউজটা এত পরিমাণে টাইট হয়ে গেছে জানো তো। বিয়ের আগে একটু রোগা রোগা ছিলাম, এখন একটু মোটা হয়ে গেছি, এটা কিন্তু মানতে হবে। তোমাদের কার কার সাথে এরকম হয়েছে আমাকে বলো তো। আমি কিন্তু একটু মোটা সোটা হয়ে গেছি জানো তো। আর এদিকে বাবা গেছিলো, আমাদের ফিল্টারটা খারাপ হয়ে গেছে, যার জন্য বাবা আমাকে দেখাতে গেছিলো। আর ওই সেলোটিপটা খুলে দিতে বললো। বাবা তো মোটামুটি কাজগুলো জানে, যার জন্য আমাকে বললো চলো দেখবে ব্যাটারিটা না খারাপ হয়ে গেছে। আর এইদিকে দেখো করতে করতে আমার ব্লাউজটা কমপ্লিট করে ফেলেছি, সেলাইটা খুলে নিয়েছি, ব্যাস হয়ে গেছে কমপ্লিট। ব্লাউজটার কাজটা এতটা ভালো, মিষ্টি বৌদিদের বাড়ির থেকে আমাকে ব্লাউজটা দিয়েছিল জানো তো। বেশ পছন্দের ব্লাউজ বললে হবে না, ব্লাউজটা কিন্তু আমার খুব ভালো লাগে, খুব ফেভারিট। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা দেখে থাকবে। যেহেতু রাত্রি হয়ে গেছে, চতুর্দশীর বার পড়ে গেছে, তার জন্য আমি আঙুর ফলই খেয়ে নিচ্ছিলাম। আজকে না আর কিছু খাবো না, এই ফল খেয়েই থাকবো। মা চলে এসেছে পুজো দিয়ে, অনেকক্ষণ গেছিলো জানো তো, সেই 8টার সময়। মা বলছে প্রচণ্ড ভিড়, এটাই আমাকে মা বলছে। কখন গেছে, 10:30 বেজে গেছে আস্তে আস্তে। মা পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছে। বলছে জানো তো সাঞ্জল দিতেই চাইছিল না, তাও বললাম অল্প করে একটু ওই চরণামৃতটা বেশি করে একটু দিতে, তারপর দিয়েছে। আর মা এখন ফ্রেশ হয়ে নিক, তারপর আমাদের জন্য সাবু মাখবে। মা জানো তো সাবু মাখাটাও খুব ভালো মাখে। আজকে আমি আর মা রাত্রি সাবু মাখাই খাবো। আমার বারটা তো আমি এইভাবেই কমপ্লিট করলাম সারা দিনটা। তোমরা কেমনভাবে কমপ্লিট করো অবশ্যই কমেন্টে জানিও, এটাই কিন্তু সঠিক নিয়ম। আর আমি তো রাত্রি সাবু মাখাই খাচ্ছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর ছোটো বোনের পাশে থেকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।